কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, মানে বাঙালি উৎসব ছাড়া থাকতেই পারে না। আর উৎসব মানেই তো খাওয়া দাওয়া আর জমিয়ে আড্ডা। এই উৎসবের দিনগুলোতে যদি খাবার টেবিল সাজে একটা শাহী পদে, তাহলে কেমন হয়? তাহলে তো আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে উঠবে। আজকে আমাদের বিশেষ অতিথির কাছ থেকে সেরকমই একটা শাহী পদ শিখে নেব। আজকে আমাদের যিনি বিশেষ অতিথি, তার সম্পর্কে দু কথা আমাদের বলতেই হবে। আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি যেমন একদিকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সেরকমই একদিকে তিনি প্রতিভাবান ফ্যাশন ডিজাইনার। আবার তার সঙ্গে তিনি সফলভাবে চালাচ্ছেন তার স্বপ্নের ক্লাউড কিচেন। নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন, আবার অনেকে ভাবছেন কে। তিনি হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দেবমাল্য চট্টোপাধ্যায়। তাহলে তাকে আমরা ডেকে নিই, আর তার থেকেই জেনে নেব তিনি আজকে আমাদের কি শেখাচ্ছেন। নমস্কার দাদা। নমস্কার। আজকে রান্না অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়ে সত্যি আমরা ভীষণ আপ্লুত। আজকে আপনি আমাদের কি শেখাচ্ছেন? আজকে আমি শেখাবো কাশ্মীরি রান্না, মাটন ইয়াখনি পোলাও। আচ্ছা, আজকে আমরা শিখবো দাদার কাছ থেকে মাটন ইয়াখনি পোলাও। এই রান্নাটা করতে আপনার কি কি উপকরণ লাগছে সেটা আপনি একটু আমার দর্শক বন্ধুদের জানিয়ে দিন। উপকরণ অজস্র লাগছে। চাল, মাংস, খাসির মাংস, ওটা তো লাগবেই, পেঁয়াজ কুচনো, আদা রসুন বাটা, টক দই, গোলমরিচ গুঁড়ো, গোটা গোলমরিচ, গোটা ধনে, গুঁড়ো ধনে, গোটা জিরে, গুঁড়ো জিরে, গুঁড়ো মৌরি, গোটা মৌরি। দেশি ঘিতে রান্না করব। গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা যা হয়, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, তার সঙ্গে একটু রেখেছি একটু জয়িত্রী, গোটা আদা, একটা গোটা রসুন, হাফ একটা এরকম সাইজের পেঁয়াজ, পেঁয়াজের বেরেস্তা রেখেছি, কাঁচা লঙ্কা কুচিটা দেব কষানোর সময়। এখানে পুদিনা পাতা আছে, একটু বেদানা আছে গার্নিশিং এর জন্য, একটু গোলাপের পাপড়ি রেখেছি গার্নিশিং এর জন্য। প্রথমে কি করব আমরা? প্রথমে একটা পুটলি বানাবো। আচ্ছা, বলছি এই কাপড়টা একটা পুটলি বানাবো মশলা দিয়ে। গোলমরিচ, গোটা গোলমরিচ ওই 1 চামচের কাছাকাছি। আচ্ছা, সব গোটা মশলা দেবো। একটু জিরে, গোটা জিরে, মানে এই পুটলিটা সব গোটা মশলা দিয়ে বানানো হবে। একটু গোটা ধনে, গোটা ধনেটা একটু জিরের থেকে বেশি, 1.5 চামচ। আচ্ছা, ঠিক আছে। মৌরি দেবো, মৌরিটা একটু বেশি হবে, তার কারণ এই রান্নাটায় ধনে মৌরির গন্ধটা বেশি ডমিনেট করে। আচ্ছা, দুটো তেজপাতা দেবো। মানে বেসিক্যালি গরম মশলা বলতে যা বুঝি আমরা। হ্যাঁ হ্যাঁ, এবং এইটা তো লাগবেই। এই থালাটায় আমার যা সাজানো আছে সবটাই লাগবে। সবটাই লাগবে, দারচিনি এতটা লাগবে না, আমি দেখিয়ে দিচ্ছি। রসুনের একটা বল, একটা হাফ পেঁয়াজ, হাফ আদা, একটু জয়িত্রী, একটু গ্রিন যেটা কাদামাম বলে, সবুজ ছোট এলাচ, একটু লবঙ্গ, দুটো কালো বড় এলাচ, আর দারচিনি দেবো। 1 ইঞ্চ একটা বড় টুকরো দিলাম। এটা হলো আমার পুটলি হবে। এটা দিয়ে পুটলি করে এবার এটা দিয়ে আমি এই জলটাকে, মাংসটাকে সেদ্ধ করবো, জলটাকে ইয়াখনির জলে তৈরি করবো। পুটলি কিন্তু বাঁধা হয়ে গেছে, একদম রেডি। এবার কি করতে হবে? এবার এটাকে এখানে চাপাই, এই ঠিক মাঝখানে বসালাম। ঠিক আছে, এবার মাটনগুলো নুন দেব, একটু বেশির দিকে নুনটা যাবে। আমি এখানে 4টে বড় পিস নিয়েছি, ধরে নিন 500 গ্রাম 550 গ্রাম মতন আছে। তাহলে আমি নুন দিচ্ছি হচ্ছে 1 চামচ, আর আরেকটু সোয়া 1 চামচ। এরপরে আবার নুন দেব, সুতরাং সেটা ব্যালেন্সিংটা আমাদের বুদ্ধি করে করতে হবে। এখানে আপাতত আমি জল ছাড়া আর কিছু দেবো না।
জলটা আমি ঢালছি পুঁটলির ওপর, যাতে সঙ্গে সঙ্গে জিনিসটা ভিজে যায় এবং তার থেকে নির্যাস বেরোতে থাকে। মানে পুঁটলির মধ্যে মশলা যে ফ্লেভারগুলো আছে সেটা জলের মধ্যে মিশে যাবে। একদম, এটাই আসল ফ্লেভার, এটাই তৈরি হবে। এটা পরিষ্কার হলো সকলের। এবারে আমি প্রেসার কুকার বন্ধ করব। এবারে আমি প্রেসার কুকার বন্ধ করলাম, অন করলাম বার্নার। এবার এটা আমরা অপেক্ষা করব এটা যখন সেদ্ধ হবে। রান্না তো শিখবই, তার সাথে আমাদের একটু গল্প, গান আর আড্ডা চলতে থাকবে। দাদা, আপনি তো এত সুন্দর গান করেন, তো রান্না করতে করতেও কি গুনগুন করে গান করা হয়? সারাক্ষণই গান গাই। সারাক্ষণই গান গান, তাহলে এরকম মানুষকে যখন আমরা সাথে পেয়েছি তার গান শুনবো না, এটা তো হতেই পারে না। দেখেছি তোমায় দু চোখ ভরে, আর তো কিছুই চোখে পড়েনি। দেখেছি তোমায় দু চোখ ভরে, আর তো কিছুই চোখে পড়েনি। হয়তো ছিল আরো অনেক মানুষ, হয়তো ছিল আরো অনেক মানুষ, আর তো কাউকে মনে ধরে। অপূর্ব, অপূর্ব, মানে আমার এখনই হাততালি দিতে ইচ্ছে করছে রান্না করতে করতে। আমরা 20 মিনিট ওয়েট করলাম প্রেসার আসার পর, হ্যাঁ, হুইসেলের পর 20 মিনিট ওয়েট করলাম। এবার আমরা প্রেসার কুকারটা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। সেদ্ধ হলো না। মাংস তো একটু টাইম লাগে, আর মাটন তো সবাই জানি। আমি করেছি যেটা, সেটা হচ্ছে প্রেসারটা যখন হলো তারপর 20 মিনিট আমি কম করে রেখে দিয়েছি। তারপর 10 মিনিট রেখে দিয়ে এবার আমি খুলছি। মানে গ্যাসের সিমটা আপনারা 20 মিনিট কমিয়ে রাখবেন, তারপর 10 মিনিট আরো রেখে তারপরে প্রেসারটা খোলা হলো। এবার যেটা করবো সেটা হচ্ছে মাংসগুলোকে একটা পাত্রে তুলে নেব। আমরা আপাতত এই পুঁটলিটা নিয়ে কিছু করতে চাই না, এইটা নির্যাসটাকে বের করে নিচ্ছি আমি। আচ্ছা, এই স্টকটা আমরা ব্যবহার করব। স্টকটা ব্যবহার করব, আর এই জিনিসটাকে আমরা ঢেলে নিচ্ছি। এটা আমাদের পরবর্তী রান্নার কাজে লাগবে। এটাই হলো আসল, এটাই আসল। এটা হলো ইয়াখনি। মানে ইয়াখনিটা আমরা স্টকটা আমরা ব্যবহার করব। আমি একটা নতুন কড়াই, ফ্রেশ কড়াই নিয়ে নিচ্ছি, উনুন জ্বালিয়ে নিচ্ছি। এবার যেটা করব দেশি ঘি। আচ্ছা, এই রান্নাটায় পুরো দেশি ঘি ব্যবহার হচ্ছে। মানে যারা ডায়েট করছেন তারা একদিনের জন্য একটু ডায়েটটাকে সরিয়ে রেখে এই পোলাওটা আপনারা টেস্ট করবেন। আমরা যেটা দেবো সেটা হচ্ছে এতে গোটা গরম মশলা দেব এবং পেঁয়াজ দেব। তার আগে আমরা গোটা গরম মশলাটা দিই, যা যা পুঁটলিতে দিয়েছিলাম সেগুলোই ওই অল্প অল্প করে যাবে। 2-4টে, খুব অল্প অল্প করে, বেশি না। তেজপাতাটা দিয়ে দিই। বেসিক্যালি গোটা গরম মশলা যা হয়, যা যা লাগে, এই হ্যাঁ, ওই একটু একটু করে, বেশি না, কারণ বেশি যে গন্ধ বা স্বাদের সেটা জন্য আগেই ব্যবহার করা করেছি, হয়েছে। হ্যাঁ, পুঁটলিতে আমরা ব্যবহার করি। পেঁয়াজটা ভাজবো, পরে পরেই দিয়ে দিই, কারণ খুব বেশি কষানোর দরকার নেই এখন এই মুহূর্তে। মানে খুব লাল করে ভাজার দরকার না, নেই। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হবে, হালকা একটা রং ধরলেই হবে, কাঁচা ভাবটা যেতে হবে। এটা করতে গেলে যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু নুন দেবো। নুন দিলে পেঁয়াজ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আবার মাথায় রাখতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন, আমি কিন্তু এই যে জলটা তৈরি করেছি মাংস সেদ্ধ করার সময় এখন নুন দিয়েছি। এটা মাথার মধ্যে খেয়াল রাখবেন যে কতটা নুন এখানে দিয়েছেন, কতটা এখন দেবেন, এবং চাল দিয়ে যদি মনে হয় ইয়াখনির জলটা ঢেলে একটু নুন দিতে হবে তখন আবার দেবেন। একটু চিনি দেব। পেঁয়াজ মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং হালকা রং ধরছে। এবার যেটা করব, এবার আমরা একটু কাঁচা লঙ্কা দেব ফর দ্য স্পাইস। কাঁচা লঙ্কা কুচি, যেটা কাঁচা লঙ্কা কুচি। এবার আপনারা এটা ব্যবহার করবেন যার যতটা ঝাল ভালো লাগে। দেখুন আমি মাত্র 1 চামচ দিচ্ছি। মানে ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এবং এটা বেশি ঝাল তো ভালোও লাগবে না। হ্যাঁ, পোলাও আফটার অল, এটা ঝাল কেন হবে?
একটু তো মিষ্টির দিকে হয়। মিষ্টির দিকে হয়, এটা অবশ্য মিষ্টির দিকে হবে না, কারণ এটা মাটন আছে। এবার আমরা আদা রসুন বাটাটা আদা দেবো। রসুন দাও, দিই। এটা একটু বড় উঁচু করে 1 চামচ দিলেই যথেষ্ট। কাঁচা গন্ধগুলো একটু যেতে হবে, পরবর্তী ধাপে যাবে। তো আপনার যে রান্নার প্রতি ভালোবাসা, হ্যাঁ। এটা কবে থেকে শুরু? ছোটবেলা থেকেই শুরু। ছোটবেলায় যখন জ্ঞানগম্যি হলো, বুঝলাম গান ভালোবাসি, খেতে ভালোবাসি, আর বেশ। ঘুড়ি ওড়াতে ভালোবাসি। তো আমি জানতাম গান গাইতে হয়, মাকে গান গাইতে দেখেছি, আর বাড়িতে গানেরই পরিবেশ। আর রান্না, আমার মার ভীষণ রান্নার শখ ছিল। সেখান থেকেই বোধহয় পাস অন করেছে, আমি ইনহেরিট করেছি রান্নার রুচিটা। আচ্ছা, আমরা আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এবং গোটা গরম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এর বেশি রং আমার দরকার নেই, আর গন্ধটাও তেল কিন্তু খুব ছাড়ছে। ভালো এসেছে। এবার আমি করবো কি, গ্যাস কমাবো। বেশ। কেন কমাবো? কারণ দই দেবো, গুঁড়ো মশলা দেবো, পড়ে যাবে। এবার একে একে আমি সব মশলা দেবো। এটা মৌরি গুঁড়ো, মৌরি গুঁড়োটাই একটু বেশি পড়বে। আরেকবার বলে দিচ্ছি, মৌরি এবং ধনেটাই হচ্ছে প্রিডমিনেন্ট ফ্লেভার এই রান্নায়। তো আমি 1 চামচ মৌরি গুঁড়ো দিলাম, ধনে গুঁড়োটাও তাই দেব। জিরে গুঁড়োটা ওই 1 চামচের কাছাকাছি দেব, মানে ধনের থেকে একটু কম। গরম মশলা দেব ওই 1 চামচ প্রায়, গোলমরিচ দেব। এটাও আবার সেই যতটা আপনাদের ঝাল ভালো লাগবে ততটুকুই দেবেন, অতিরিক্ত দেবার কোনো দরকার নেই। এবার এটা হতে থাক, একটু আমরা মশলাটা থেকে তেল ছাড়া অবধি ওয়েট করি, তারপর দেব দই। এবার আমরা দই দেব, দইটা একটু পাসন করো। দইটা ফ্যাটানোই আছে। ফ্যাটানোই আছে দই, না ফ্যাটালে আবার লাম্প ক্রিয়েটেড হয়। এই সময় কিন্তু আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে, তাই তো? মানে দই তো ফেটে যায়, এটা একটা সমস্যা দই। এবং একটু ভেজেছি, খুন্তিটা নাড়তে হবে যাতে দইটা না ফেটে যায়। এবারে আমরা মাংসটা দিয়ে দেবো। এবং একটু নুনও দেব, ওই যে বললাম কেঁপে কেঁপে নুন। এটা এবার একটু ঢাকা দিয়ে সামান্যক্ষণ রাখবো, যাতে এই গন্ধগুলো মশলাগুলো একটু ঢোকে মাংসের মধ্যে। আচ্ছা, এটা ঢাকা দিয়ে কতক্ষণ রাখতে হবে? ওই যে 10 মিনিট। 10 মিনিট মতো। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে। এবার যেটা করব, আমরা একটু বেরেস্তা ইউজ করবো। আচ্ছা, এটা আগে পেঁয়াজের বেরেস্তা করতে সকলেই জানেন। পেঁয়াজ একটু ভাজা, অল্প রাখবো সাজানোর জন্য, অল্প ওখানে আমি দিলাম। এবারে চালটা দেব। কতটা পরিমাণ চাল আপনি ব্যবহার করেছেন? এটা 400 ধরো। 400। 4টে মাংসের পিস আছে ধরো 550-600 মতো, তাহলে 400 চাল যথেষ্ট। মানে কোয়ান্টিটিটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন। নিশ্চয়ই, অবশ্যই। এবারে জল দেব একটুখানি। কেন একটুখানি? তার কারণ আসল জিনিস এখানে। এবার এইটা দেব মাপ মতো, দেখুন। যদি দেখি যেটা আরো লাগছে, সেক্ষেত্রে আমি আরেকটু ইয়াকনির জল দেব। আমি এখানে একটু নুন দেব, হালকা। মানে চালগুলো ডুবে থাকবে এই রকম পরিমাণে এক্স্যাক্টলি জলটা, আর এটাকে মেপে দিতে হবে এই ইয়াকনি স্টকটাকে। চিনিও দেবো একটুখানি, কারণ নুনটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, ভীষণ কম দিচ্ছি, হাফ স্পুনের থেকেও কম একটু। এটা মিষ্টি মিষ্টি হবেই না, একদম জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবারে এটাকে ঢাকা দেবো না, এটা টেম্পারেচার বাড়িয়ে আমি এরকমই রাখবো। আমরা ফোটা অবধি একটু অপেক্ষা করি। আচ্ছা, ফুটে গেছে, তো আমি একটু নাড়িয়ে দিই।
আমরা দেখতেও পাচ্ছি জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। আমার মনে হয় না আর লাগবে জল। এই যে এটা বাবলস হচ্ছে, জল টেনে এসছে। এবার আমরা এটাকে কমাবো আর ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। যাতে পুরো জলটা শুকিয়ে যায়। মনে হচ্ছে হয়ে গেছে, একটু দেখে নিচ্ছি খুলে। দারুণ গন্ধ বেরিয়েছে, ভালো গন্ধ বেরোচ্ছে, ভীষণ ভীষণ সুন্দর। 10 মিনিট রাখি, একটু স্ট্যান্ডিং টাইম দিই, তারপর সাজাই। 10 মিনিট পর আমরা ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমরা এবার ফিরে এসেছি। এবার তো এটা সার্ভ করার পালা। একদম। উফ, দারুণ, দেখেই কিন্তু খিদে পেয়ে গেছে আমার। মাটন ইয়াকনি পোলাও একেবারে রেডি হয়ে গেছে। এবার শুধু আমার হাতে আসার অপেক্ষা। তার আগে দাদা এটা প্লেটের মধ্যে তুলছেন। এবার এটাকে সাজানো গোছানোর পালা চলবে। বেরেস্তা দেব একটু। এটা সাজানোটা কি রাখো নিজের ইচ্ছে মতো, একদমই। তবে আমি চেষ্টা করি সেই সব জিনিস দিয়ে সাজানো যেগুলো যাবে এর সঙ্গে। অন্য এমন কিছু দেবো না যেটা ফ্লেভারটা এর সঙ্গে ক্যারি করবে না, তাহলে ভালো লাগে না। একটু পুদিনা পাতা দেবো ফর দ্য গ্রিন এফেক্ট, সামান্য একটু হাতে ছিঁড়েছিল। আর পুদিনার গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, পুদিনা লাগে, ভালো লাগে। একটু বেদানা দেবো, 2-4টে দানা, বেশি না। ওই সাজানো দেখতে ভালো লাগে, আর কিছু না। লাল বেদানাগুলো খুব সুন্দর দেখতে। আর একটু গোলাপের পাপড়ি দেবো, সেও ওই গন্ধের জন্য। গন্ধ আর সাজানো দুটোই কাজ করবে। হয়ে গেল। নাও তোমাকে তুলে দিই, দেখো কেমন। থ্যাংক ইউ। মাটন ইয়াকনি পোলাও একেবারে রেডি হয়ে গেছে। মাটন ইয়াকনি পোলাও বানানোর পদ্ধতি আরও একবার। উপকরণ: বাসমতি চাল, খাসির মাংস, কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, টক দই, গোলমরিচ গুঁড়ো, গোটা গোলমরিচ, গোটা ধনে, গুঁড়ো ধনে, গোটা জিরে, গুঁড়ো মৌরি, গোটা মৌরি, দেশি ঘি, গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা, জয়িত্রী, গোটা আদা, গোটা রসুন, অর্ধেক পেঁয়াজ, গোলাপের পাপড়ি, পেঁয়াজের বেরেস্তা, পুদিনা পাতা, বেদানা, কাঁচা লঙ্কা কুচি। পদ্ধতি: প্রথমে একটি কাপড়ের মধ্যে 1 চামচ গোটা গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, তেজপাতা, গোটা আদা, গোটা রসুন, অর্ধেক পেঁয়াজ, জয়িত্রী, গোটা গরম মশলা দিয়ে একটা পুঁটলি তৈরি করে একটি কুকার ওভেনে বসিয়ে তার মাঝখানে পুঁটলিটা রেখে চারধারে মাটনগুলো দিয়ে পরিমাণ মতো নুন ও জল দিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে 90% সেদ্ধ করে প্রেসার কুকার খোলা হলো। এবার মাংসগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে পুঁটলি সরিয়ে দেওয়া হলো আর এই ইয়াকনি স্টক আলাদা করে রেখে দেওয়া হলো। এবার একটি পাত্রে দেশি ঘি গরম করে গোটা গরম মশলা, তেজপাতা দেওয়া হলো। এবার কুচনো পেঁয়াজ দিয়ে অল্প নুন চিনি দিয়ে হালকা করে ভেজে নেওয়া হলো। অল্প কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একে একে মৌরি গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে এবার ফ্যাটানো টক দই মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ মাংস পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে 10 মিনিট মতো রাখা হলো। এবার পেঁয়াজের বেরেস্তা যোগ করা হলো। তারপর আধ ঘন্টা ভেজানো বাসমতি চাল দিয়ে অল্প জল ও আগে থেকে তৈরি করা ইয়াকনির জল পরিমাণ মতো দিয়ে আবারও সামান্য নুন চিনি দিয়ে বেশি আঁচে ফুটিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে মাটন ইয়াকনি পোলাও। এবার পুদিনা পাতা আর বেদানা, গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মাটন ইয়াকনি পোলাও। প্রতিদিনের মতো আপনাদের যেমন জানাই সেরকমভাবে জানিয়ে দিয়ে আপনারা যেমন চিঠি লিখছেন সেরকমভাবেই আমাদের চিঠি লিখতে থাকুন, কারণ চিঠি কিন্তু আমাদের কাছে ভালোবাসা, মানে আপনাদের ভালোবাসা পৌঁছে দেয়। আপনারা জানান আপনাদের আজকের রান্না অনুষ্ঠান কেমন লাগছে। অনেকে কিন্তু জানাচ্ছেন আপনাদের ভীষণ ভালো লাগছে। সেই সঙ্গে আপনারা জানতে চাইছেন
অন্যান্য রান্নার রেসিপি, মানে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আমরা চেষ্টা করব আপনাদের সামনে সেই ধরনের রেসিপি উপস্থাপন করার। আর যারা আজকের রান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন তারা অবশ্যই 6টা রেসিপি লিখে নিজের একটি পোস্টার সাইজ ফটো এবং একটি আবেদনপত্র সহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয়শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ঘড়ির কাঁটা বলছে বিদায় নেওয়ার পালা। কিন্তু তার আগে দীপমাল্যদাজি এত সুন্দর একটা ডিশ আমাদের উপহার দিল, তাকে তো ধন্যবাদ জানাতেই হয়। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। আর সেই সঙ্গে বলি যে আপনি এতটা সময় আমাদের দিলেন, এত ব্যস্ততার মধ্যে যে আমাদের সময় দিয়েছেন, এতেই আমরা কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছি। আমারও খুব ভালো লাগলো রান্না করে। থ্যাংক ইউ দাদা। আর দর্শক বন্ধুরা, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আবারও একটা নতুন পর্ব নিয়ে এবং নতুন অতিথিকে নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।